একই কাণ্ড, গোলু বর্ষা ও বৃষ্টিতে একই সঙ্গে একই গামলায় স্নান করছে, খুব মজা করছে ফেনা নিয়ে। তাহলে চলো পুরো গল্পটি দেখে আসি স্কিপ না করে। ও চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে। এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। দুর্গা এখানে জল নিয়ে বসছে, জলের গামলা, জলের মগ, শ্যাম্পু পাতা। কি করবে চলো তাহলে দেখে আসি স্কিপ না করে এই গল্পটি। আরে আরে, সন্ধ্যাবেলা তো রথের মেলায় যাব রথ নিয়ে। এখন গোলুকে স্নান করিয়ে দিই, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিই। অনেক দিন হলো শ্যাম্পু করাইনি, ওকে ভালো করে পরিষ্কার করে দিই, তাহলে রথের মেলায় যাবে নতুন পোশাক পরে। আমি দাঁড়িয়ে আছি কেন, যাই গোলুর পোশাকটা আগে নিয়ে আসি, তারপরে তোকে চান করাতে হবে। বেলাতে জল নিয়েছি, আমি দাঁড়িয়েই আছি বোকার মতন। যাই আগে রুম থেকে নিয়ে আসি। গোলুর জন্য এই পোশাকটা আগে নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে পরানো হয়নি। আজ রথে যাবে তাই পরাবো নতুন। দুর্গা কোথায় গেলে গো? বাড়িতে তো ছিলে, আমি আবার এসছি, আমার একটা দরকারি কথা আসছে। হ্যাঁ গো দুর্গা, তুমি এখানে মগ, বেলায় জল, শ্যাম্পু পাতা সব নিয়ে বসছো কেন? কি হবে? হ্যাঁ তেমন কিছু না দিদি, আমি তো গোলুকে স্নান করাবো তাই জল শ্যাম্পু নিয়ে এসেছি। অনেক দিন থেকে ছেলেটাকে স্নান করানো হয়নি, ওর গায়ে ময়লা বসেছে, তাই আজ রথের মেলায় যাবে, পরিষ্কার করে দিব। হ্যাঁ হ্যাঁ, তা আবার ঠিক করবে, গোলুকে স্নানটা করিয়ে দাও, অনেক দিন থেকে স্নানই করেনি ছোট্ট বাচ্চাটা। স্নান করে দাও, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে দাও। ময়লা থাকলে তো গায়ে যত রোগ হবে, অ্যালার্জি হবে, ফোড়া হবে। হ্যাঁ হ্যাঁ, তার বলো না দিদি, চারিদিকে ওয়েদার চেঞ্জের জন্য বাচ্চাগুলোর গায়ে কীরকম র্যাশ মতন, অ্যালার্জি মতন হয়ে যাচ্ছে। তারপর গোলু তো ছোট বাচ্চা, ও তো কিছু বলতেই পারবে না ওর গায়ে ইচিং হচ্ছে নাকি, তাই ভাবলাম আজ শ্যাম্পু করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই করা ভালো হবে। তা যার জন্য এলাম, যে কাজের জন্য এলাম সেটা বলে দিই আগে। কি ভাবছো তুমি, যে চাপা দিতে এই বাড়ি গেল আবার এলো কেন, কি ভাবছো নাকি? এ বাবা দিদি, তুমি এমন ভাবছো কেন? আমি কি তোমাকে পর ভাবি নাকি? তুমি কি আমাকে পর ভাবো? তুমি তো যখন ইচ্ছা আমার বাড়িতে আসতে পারো, যেতেই পারো, আমিও তোমার বাড়ি যেতে পারি, আসতে পারি। তার জন্য দরকার আছে এ বাবা? আরে না না, আমি তো মজা করে বলছি তোমাকে, তেমন কিছুই নয়। তা যার জন্য এসছি তা বলে দিলাম, বুঝলে? আমি না, আমার তেমন একটা ভালো শাড়ি তো বাড়ি নিয়ে আসিনি, সব বাবার বাড়িতে রেখে এসেছি। তাই বললাম যে তোমার শাড়িটা পরে রথের মেলায় যাব, তোমার একটা শাড়ি দেবে, তো সেই শাড়ি পরে যাব, বুঝলে? এটাই বলতে এসছি। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাবে, সে তার জন্য আবার বলতে আসতে হয় নাকি? বোনের বাড়ি ভেবে, নিজের বোন ভেবে শাড়ি নিয়ে যাবে। যখন এসছো গোলুকে একটু ধরে দাও, বুঝলে? গোলুকে স্নানটা করাবো, ও তো ছটফট করবে, তুমি একটু ধরে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি গোলুকে নিয়ে আসো, আমি ধরে দেবো, ওকে স্নানটা করিয়ে দেবো, তারপরে আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি, ও ওখানেই বসে আছে। গোলু সোনা, আসো তো, স্নান করবে, আসো তুমি। চলো চলো, স্নান করবে চলো, অনেকদিন থেকে স্নান করোনি, আজকে স্নান করবে, নতুন পোশাক পরবে, রথের মেলায় যাবে। তারপরে আজকে তো গোলু সোনা স্নান করবে, কত সুন্দর লাগবে গোলুকে, নতুন পোশাক পরে মেলায় যাবে, সবাই দেখবে। মা মা, আমি বেশি করে জল ঘাটবো, বেশি করে শ্যাম্পু করব, বেশি করে ফেনায় বসবো। হ্যাঁ রে দুর্গা, তোর দুই মেয়ে কোথায় গেল? ওরা তো বাড়িতে নেই, দেখতে পাচ্ছি না। ওরা বাইরে খেলতে গেছে মনে হয়, এই সুযোগে গোলুকে স্নান করে দিই, না হলে ওরা এসে আবার এখানে জল ঘাঁটবে, তাই তো। আর গোলুর পোশাক খুলে দিয়েছে, স্নান করাবে বলে তেল মাখাবে গোলুকে। তেল মাখিয়ে দিয়েছি গোলুকে, এবার তুই শ্যাম্পু পাতাটা নিয়ে বেলায় দিয়ে দে, ফেনা করে ফেল, তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই। বেশি করে ফেনা করবে কিন্তু, আমি কিন্তু ফেনা ঘাটবো, ফেনা ওড়াবো। এই যে কত ফেনা হয়েছে, এবার গোলুকে ফেনার মধ্যে ফেলা হবে, গোলু তো স্নান করবে। গোলু খুব আনন্দ পাচ্ছে, এত ফেনা হয়েছে, গোলুকে কি সুন্দর ফেনার মধ্যে স্নান করানো হচ্ছে। এই গোলু, আমার তো খুবই মজা লাগছে, আমি ফেনার উপর শুয়ে আছি, কি সুন্দর ফেনা হয়েছে। দিদিরা থাকলে ভালো হতো, ওদের গায়ে আমি ফেনা ফেকতাম, কি মজা হতো। কত ফেনা হয়েছে দেখো, চারিদিকে শুধু ফেনা আর ফেনা। এবার গোলুর গাটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিই। শ্যাম্পু লেগে আছে পুরো শরীর, ভালো করে মাথা ভালো করে পরিষ্কার করে দিই। কত ময়লা উঠছে দেখো, তোমাদের পুতুলকে এরকম পরিষ্কার করবে। বন্ধুরা, গোলু তো এখানে খুবই মজার সঙ্গে এসে স্নান করছে শ্যাম্পু ফেনা নিয়ে। দিদি দেখো দেখো, গোলু কি সুন্দর আনন্দ করছে ফেনা নিয়ে। আমরাও এভাবে ছোটবেলা খুব ফেনা নিয়ে আনন্দ করেছি।
আরে তার বলতে ফেনা নিয়ে কার চোখে ফেলে দিতাম, চোখ জ্বালা করতো, এর চোখে তার চোখে, কে ছোটাতাম তাকে ছোটাতাম, কত কি না করেছি এই ফেনা নিয়ে। মাথা ভর্তি ফেনা নিয়ে বলতাম আমার চুল পেকে গেছে, কি আনন্দ করেছি। ধিটাং ধিটাং ধিং, নাচো নাচো ফেনার উপর নাচো নাচো, ধিটাং 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 ধিটাং। কি ফেনা হয়েছে, পুরো বেলা আমি ঘুরবো এভাবে, খুব আনন্দ হয়েছে। কি ফেনা হয়েছে দেখো, কি ফেনা, কত সুন্দর ফেনা। ডিং 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 ডাং, আমার তো নাচতে ইচ্ছা করছে, এখানে খুব নাচি একটু, ডিং 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 ডিং। কি আনন্দ হচ্ছে, আমার তো খুবই আনন্দ। যদি আরো যদি এখানে থাকতো তাহলে আমি আরো আনন্দ করতে পারতাম, খুব ভালো হতো। আর তখনই তো বর্ষা আর বৃষ্টি সেখানে চলে এলো গোলুর কাছে। হাই ভাই, তুই এভাবে স্নান করছিস, কত ফেনা হয়েছে দেখছিস, তুই খুব আনন্দ করছিস তাই না? আমরাও স্নান করবো এভাবে ফেনার মধ্যে, দেখবি তোকেও নেবো না, তুই কোথায় আমাকে বলিসনি? ভাই তুই তো খুবই আনন্দ করছিস, আমাদেরও ফেনার মধ্যে একটু নামতে দিবি, আমরাও এরভাবে আনন্দ করব। মাকে বল, মাকে বল, মাকে বললে মা আমাদের নামতে দেবে, না হলে ও নামতে দেবে না, মাকে বল। ওমা ওমা, আমরা ভাইয়ের সঙ্গে এই গামলায় করে স্নান করব, আমাদের স্নান করতে দেবে ভাইয়ের সঙ্গে? না না, এইটুকু গামলা ভেঙে যাবে, স্নান করতে হবে না। না বলছিস কেন? বাচ্চাগুলো স্নান করবে করবে, কত গামলায় তো অনেক জায়গা আছে, তিনজন একসঙ্গে স্নান করে নিবি, চলে আয় তোরা। আর এদিকে গোলু তো মজা করে আস্তে আস্তে এসে ফেনা নিয়ে তার দিদির গায়ে লাগিয়ে দিচ্ছে। নে ফেনা, নে ফেনা, স্নান করবি না তো ফেনা নে। গোলু সোনা তুমি অনেক স্নান করেছো, এবার উঠে পড়ো, এবার উঠে পড়ো, দিদিরা স্নান করবে বলছে যখন, দিদিরা স্নান করুক, তুমি উঠে এসো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে কিন্তু। হ্যাঁ ভাই তুই উঠে যা, উঠে যা, তুই উঠে গেলে গামলায় অনেক জায়গা থাকবে, আমরা দুজনে স্নান করব, খুব আনন্দ করব। তা হবে না কিন্তু বলে দিচ্ছি, ভাই উঠে যাচ্ছে, ভাই ঠান্ডা লাগবে, তার মানে তোমাদেরও ঠান্ডা লাগবে না, এটা কোনো কথা হলো? তোমাদেরও ঠান্ডা লাগবে, বেশিক্ষণ শ্যাম্পু জলে থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মা কিন্তু তোমাদের ঠিক কথাই বলেছে, বুঝলে, ঠান্ডা লেগে যাবে তোমাদের, ভাই তুলে উঠে আসবে মানে তোমাদেরও তাড়াতাড়ি উঠে আসতে হবে। না না চাপা আন্টি, আমরা তো উঠে পড়বো তাড়াতাড়ি, ভাইকে উঠে যেতে বলছি, তারপরে আমরা একটু সময় স্নান করব, তারপরে আমরাও উঠে পড়বো। চল চল নেমে পড়ি, নেমে পড়ি, ভাই একটু সরে যা, হ্যাঁ আমরা দুজন নামবো না, তুই একটু সরে যা। এই বলে বর্ষা বৃষ্টি ও গামলার মধ্যে নেমে পড়লো, ফেনার মধ্যে শুয়ে পড়েছে। ভাই সর সর, আমাকে ভালো করে আনন্দ করতে দে, তুই আমার দিক থেকে সরে যা তাড়াতাড়ি। হ্যাঁ এইটুকু গামলায় আমরা তো ঠিক করে ঘুরতে পারছি না, তুই উঠে পড় না ভাই, উঠে পড়। না আমি উঠবো না, আমি কেন উঠবো, আমি তো আগে এসছি, এটা তো আমার জন্য তৈরি করেছে মা শ্যাম্পু, তোরা পরে এসছিস, উঠিয়ে দিয়ে আমাকে উঠাবি আর কি, তোরা ভালো করে স্নান করবি, মজা করবি তো। হ্যাঁ হ্যাঁ গোলু সোনা, তুমি এবার উঠে এসছো, দিদিরা ওখানে অসুবিধা হচ্ছে, দিদিরা স্নান করে নিক, তারপরে ওরা বিদা নতুন পোশাক পরে নেবে, তুমিও নতুন পোশাক আগে পরে নেবে ওদের আগে। না আমি যাব না, আমি যাব না, আমি আগে স্নান করব ভালো করে, ওরা তো পরে এসছে, আমি একটু আনন্দ করে নি, তারপরে ওরা তো স্নান করবে, তারপরে আমি তখন একা উঠে যাব। ইয়ে, কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে বল, জায়গাটা একটু ছোট, মজা হচ্ছে। হ্যাঁ রে দুর্গা, গোলুকে তুলে নে, ঠান্ডা লেগে যাবে, তুই চুপ করে আছিস কেন, তুলে নে ওকে। না আমি উঠবো না, উঠবো না, উঠবো না। আর এদিকে গোলুকে তো তুলে নিচ্ছে, তো গোলু তো উঠতে চাইছে না, গোলু আরো থাকবে বলছে। এবার তোরা ভালো করে স্নানটা করে সেরে নে। এ গোল গোল চাক ঘোর 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 ঘোর, গোল গোল করে ঘোর রে ঘোর ঘোর, এদিকে ঘোর তুই, এদিকে ঘোর তুই, এদিকে ঘোর আমি এদিকে ঘুরি, কি সুন্দর ঘোরা হচ্ছে। আমি আরেকটু থাকতাম, আমাকে তুলে নিলে কেন, আমি আরেকটু থাকতাম। পরে তখন তোমাকে স্নান করাবো, এমন করে তুমি একা খুব আনন্দ করবে, এখন নয়, এখন উঠে গোলুকে তো তুলে নিয়েছে, দিয়ে এবার তো গোলুর গা মোছাবে, নতুন পোশাক পরাবে। দে দে গোলুকে দে, আমি গাটা ভালো করে মুছিয়ে দিই, তাড়াতাড়ি দে। হ্যাঁ তুমি গোলুর গাটা পুছিয়ে দাও, আমি জামাটা ঠিক করে নিই, জামাটা পরাবো। গোলুকে তো নতুন জামা পরানো হয়ে গেল। তাহলে আজকের গল্পটি কেমন লাগলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করো পরবর্তী গল্প দেখার জন্য।